আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করব আবার গাজরের হালুয়া। আমি গাজর কিনে নিয়ে আসছি 1 কিলো গাজর। এখানে একদম গাছ সহ কিনে নিয়ে আসছিলাম। নিয়ে এসে আমি ছিলে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে দেখো আমি গ্রেট করছি কিভাবে, একদম চিকন চিকন ছিদ্র দিয়ে গ্রেট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো আমার সবগুলো গাজর আমি গ্রেট করে নিয়েছি, একদম মিহি মিহি করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। প্যানের ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো ঘি, 2-3 টেবিল চামচের মতো হবে ঘি। দিয়ে 3টা এলাচ নিয়েছি, সাদা এলাচ থেতো করে নিয়ে দিয়ে দিলাম ঘির ভিতরে। দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজতে গেলে একটা সুঘ্রাণ বের হবে, তখনই মনে হবে ভাজা হয়ে গেছে। তারপরে এবার দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করে রাখা। একদম হাই ফ্লেমে দিয়ে দিয়েছি চুলাটা। দিয়ে আমি ভালো করে গাজরটা ভেজে নেব। একদম হাই ফ্লেমে দিবা, তা না হলে কিন্তু পানি শুকাবে না, একদম নেতিয়ে যাবে হাই ফ্লেমে না দিলে। দেখো আমি সুন্দর করে ভেজে নিয়েছি। আমি চাপছি যে পানি বের হচ্ছে নাকি, কিন্তু আমার মনে হচ্ছে আর একটু ভাজা লাগবে, তাই আমি আবার ভেজে নিচ্ছি। অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে। এই শীতে গাজরের হালুয়াটা অনেক মজা, তাই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। এবার এখানে আমি গরুর দুধ জাল করে নিয়েছিলাম, পরিমাণ মতো গরুর দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু আমার মনে হচ্ছে আরও লাগবে, তাই আর একটু দিয়ে দেব। দেখো এমনিতে ভাজতেই গাজরটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু দুধ দিলেই হয়ে যাবে। আমি আর একটু দুধ দিয়ে দিচ্ছি। দেখো এবারে একদম ঠিক হয়েছে। আমি এখন একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব 5-7 মিনিট। আমি 3 ধাপে দুধ দিয়েছি, তোমরা চাইলে একবারও দিতে পারো। 3বার দিয়েছি যাতে গাজরটা একদম নেতা নেতা না হয়ে যায়। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে এবার নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে দেখো আমার দুধটা শুকিয়ে গেছে। একদম শুকিয়ে যাওয়ার পরে দিয়ে দেব আমি এখানে 1 কাপের মতো চিনি। চিনিটা আমি পুরোপুরি 1 কাপ দিই নাই, একটু কম দিয়ে দিয়েছি। এমনি গাজর মিষ্টি মিষ্টি, তারপরে গাজরের ভিতরে যখন চিনি দিবা দেওয়ার পরে একটু পানি উঠবে, সমস্যা নাই, জোরে জাল দিলেই হয়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি চীনা বাদাম। তোমরা চাইলে কাজু বাদাম কাঠবাদামও দিতে পারো, আমি চীনা বাদামই দিয়ে দিচ্ছি। চীনা বাদামটা একটু থেতো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব আর নেড়ে চেড়ে নেব, পানিটা যাতে চিনির পানিটা যাতে শুকিয়ে যায়। এত শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব আমি গুঁড়া দুধ। আমি প্যাকেটের গুঁড়া দুধ নিয়েছি 3-4টা, সেইটাই দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে সুন্দর করে আবার মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে আমাদের দেখাচ্ছি। এই দেখো আমি কিভাবে মিলাচ্ছি, তোমরা এরকম করেই মিলিয়ে নিবা। তো হয়ে গেল আমার গাজরের হালুয়া। অবশ্যই এরকম বাসায় একবার ট্রাই করবা, করে কমেন্ট করে জানাবা কেমন লাগে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।